আজ থেকে সারা দেশের সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। সরেজমিনে তদারকিতে প্রশাসনের সাথে মাঠের শিক্ষার্থীরা। ২২ বছরেও পলিথিনের নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। পচনশীল ও তরল পণ্য বহনে পানিরোধক ব্যাগ বাজারজাতের তাগিদ তাদের। মুদি দোকান থেকে কাঁচা বাজার, মাছ, মাংস, শাকসবজি, ফল সবখানেই বিক্রির পর পলিথিন ব্যাগে দেয়া হচ্ছে পণ্য। বাদ নেই সুপার শপগুলো। পলিথিনে সয়লাভ পুরো বাজার ব্যবস্থা। ২০০২ সালে ১ মার্চ পলিথিন নিষিদ্ধ করা হলেও তা কার্যকরে ছিল না কোনো উদ্যোগ। এবার পরিবেশের জন্য ক্ষতিকর এসব ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। তবে পলিথিন ব্যাগের বিকল্প কি? এক্ষেত্রে পাট ও কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছেন পরিবেশবিদরা। কাগজের ঠোঙাও হতে পারে হালকা ও শুকনো পণ্য বহনে বিকল্প। পলিথিনের বিকল্প হিসাবে পরিবেশ বান্ধব, পচনশীল পাট, কাপড়, কাগজ কিংবা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যাগ সহজলভ্য করতে হবে। মানুষ যাতে চাইলেই এটি নাগালের ভিতরে পায় সেই ব্যবস্থা করতে হবে। তবে তরল ও পচনশীল পণ্যের ক্ষেত্রে প্রয়োজন হবে পান নিরোধক ব্যাগ। এ বিষয়ে নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে রয়েছে সফলতার সম্ভাবনা। যারা বোতলজাত কিনেন সেইগুলা কিভাবে সেটা ব্যবহার করলো, সেগুলা পরবর্তীতে কিভাবে রিসাইকেল করব, কিভাবে সংগ্রহ করব, তৈলের যে বিষয়টা আছে, যারা খোলা বাজার থেকে কিনেন তারা কিন্তু তার আগের যে পাত্রটা সেটা ব্যবহার করতে পারেন। পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তথ্য, শুধু ঢাকাতেই প্রতিদিন প্রায় ২ কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। আর দেশে সরকারি হিসেবে প্রতিদিন প্লাস্টিক বর্জ্য হচ্ছে ২৪,০০০ টন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।